সেদিন বরের সঙ্গে বায়না করে চলে গিয়েছিলাম কেনাকাটি করতে। আর বর তো কিছুতেই যাবে না। যাই হোক, দেখো আমি কানের মধ্যে হেডফোন ঢুকিয়ে রেখেছি যাতে বরের কোনো কথা আমার কানে না আসে, কারণ বর তো বারবার বারণ করছিল নিয়ে যাবে না নিয়ে যাবে না। তারপরে খুব খিদে পেয়ে যায়। আরে বাবা, তোমরা কি ভাবলে এটা বিরিয়ানির হাঁড়ি? আরে না না, একদম না, এটা বিরিয়ানির হাঁড়ি না, এটা হচ্ছে কুলফির হাঁড়ি। কি, এরকম কুলফির হাঁড়ি দেখেছো নাকি আগে? তো এটা হচ্ছে আমাদের শ্রীরামপুরের একটা বিখ্যাত কুলফি। শ্রীরামপুর এলে আর এই কুলফিটা খাবে না সেটা তো হতেই পারে না। সেদিন কেনাকাটি করার জন্য শ্রীরামপুরে চলে গিয়েছিলাম, আর সেখানে গিয়েই খেয়েছিলাম এই কুলফি। এই ঠান্ডার মধ্যে এই কুলফি খেতে কিন্তু দারুণ লেগেছিল। আর আমার যবের থেকে বিয়ে হয় তোমাদের দাদার সঙ্গে, তারপর থেকেই কিন্তু আমি এই কুলফি খাওয়ার ফ্যান হয়ে গিয়েছিলাম। কারণ প্রথমবার শ্রীরামপুরে আমি তোমাদের দাদার সঙ্গে গিয়েছিলাম। আর এই যে দেখো কি সুন্দর কুলফিটা দেখতে, আমার এখনই জিভে জল চলে আসছে। ভাবো তো, যখন খাচ্ছিলাম তখন আমার কি অবস্থা ছিল। আরে বাবা, কুলফিটা তোমাকে দিয়েছে, তুমি প্রথম খেয়ে নিলে? কোথায় তোমার সামনে এত সুন্দর একটা বউ দাঁড়িয়ে আছে, বউকে দেবে তা না, নিজে দেখো গপ গপ করে কুলফিটাকে খাচ্ছে। আরে বাবা, আমাকে একটু দাও, আমারও তো লোভ লাগছে। দাঁড়ান দিদি, আপনাকে আমি দিচ্ছি। ও হ্যাঁ, আচ্ছা, দুটো কুলফি বলেছিলাম তো, ভুলে গেছিলাম। দাদা বলছে দাঁড়ান দিদি, আমি আপনাকে দিচ্ছি। যাই হোক, কুলফির কথা বলেছে, তো এই যে দেখো আবার আর একটা কুলফি কাটছে, দেখতে পেরেছো কত সুন্দরভাবে কুলফিটাকে কাটছে? দেখো, আবার ওইটুকু বাদ দিলে কেন? ওইটুকু তো আমি খেয়ে নিতে পারতাম, আমাকে দেখে কি মনে হয় না? যাই হোক, তো দেখো কি সুন্দর করে পিস পিস করে দাদা কেটে দিল। কিন্তু দাদা একটু তাড়াহুড়োর মধ্যে ছিল, তাই একটা কুলফি দিয়ে পালিয়ে যাচ্ছিল। অথচ কথা হয়েছিল দুটো কুলফি। যাই হোক, জোর করে আমি আবার আরেকটা কুলফি নিয়ে নিলাম। আমি তো ছাড়ার পাত্রী নই, তবে এখানে কুলফি খাওয়ার আগে কিন্তু পয়সাটাকে আগে দিতে হবে, এটাই হচ্ছে এখানকার নিয়ম। যাই হোক, যেই দেখো আমিও নিয়ে নিয়েছি কুলফি। আর দেখতে পাচ্ছ, ওহ কি আরাম, কোনো দিকে তাকাচ্ছি না। আরে বাবা, তুমি আবার এত ফোকাস করে কেন দেখাচ্ছ? আমার কুলফিটা দেখাচ্ছ আমি কত টাকায়। আরে খাই তো কী হয়েছে, তোমারই তো বউ, একটা মাত্র বউ। যাই হোক, দেখো আমি তো ওইসব না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে কুলফি খেয়েই যাচ্ছি। ওহ দারুণ লাগছে, দারুণ, অসম্ভব সুন্দর খেতে ছিল এই কুলফিটা। আর দেখো খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। তো এই যে দেখো লোকটা দাঁড়িয়ে আছে, দেখেছো, মনে দুঃখ নিয়ে, কারণ অনেক কিছু কেনাকাটি করে ফেলেছি, অনেক পয়সা ওনার খরচ হয়ে গেছে, তাই না? ওই জন্য মনটা এরকম হয়ে গেছে। যাই হোক, বাদ দাও, এসব তো হতেই থাকবে। এখন আমরা বাড়ি যাই। আর যদি আমার এই ব্লগটা ভালো লাগে, মানে এই ছোট্ট ফুড ব্লগটা যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ভালোবাসা। আর যারা এখনও কারোরই সাবস্ক্রাইব, ঝটপট করে